ওয়েলকাম ব্যাক টু ডিডি টিভি। হে গাইস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি উড, ক্যান, শুড, মাস্ট এই ওয়ার্ডগুলো ব্যবহার করে সহজেই ইংরেজিতে প্রশ্ন তৈরি করবেন। চলেন তাহলে দেরি না করে শুরু করি। লেটস স্টার্ট। প্রথমেই হলো উড। উড এটি উইলের পাস্ট ফর্ম। এটি তে অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, when would you go এর মিনিং হচ্ছে তুমি কখন যেতে। হে গাইস, এখন আপনি when ডব্লিউএস কোশ্চেনটি চেঞ্জ করে এখানে আপনি অন্য ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন। যেমন why would you go তুমি কেন যেতে। where would you go তুমি কোথায় যেতে। how would you go তুমি কিভাবে যেতে। with whom would you go তুমি কার সাথে যেতে। বিফোর হোম উড ইউ গো তুমি কার আগে যেতে। আফটার হোম উড ইউ গো তুমি কার পরে যেতে। টু হোম উড ইউ গো তুমি কার কাছে যেতে। উইদাউট হোম উড ইউ গো তুমি কাকে ছাড়া যেতে। ফর হোম উড ইউ গো তুমি কার জন্য যেতে। ফর হোয়াট উড ইউ গো তুমি কিসের জন্য যেতে। হে গাইস, এইভাবে আপনি ডব্লিউএস কোশ্চেনগুলো চেঞ্জ করে করে বারবার প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। নেক্সট হলো ক্যান। ক্যান শব্দের অর্থ হলো পারা। এটি কেউ কোনো কিছু পারে এ অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, when can you go এর মিনিং হচ্ছে তুমি কখন যেতে পারো। হে গাইস, এখানেও আপনি ডব্লিউএস কোশ্চেনটি চেঞ্জ করে অন্য ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করতে পারেন। যেমন why can you go তুমি কেন যেতে পারো। where can you go তুমি কোথায় যেতে পারো। how can you go তুমি কিভাবে যেতে পারো। with whom can you go তুমি কার সাথে যেতে পারো। before whom can you go তুমি কার আগে যেতে পারো। after whom can you go তুমি কার পরে যেতে পারো। to whom can you go তুমি কার কাছে যেতে পারো। without whom can you go তুমি কাকে ছাড়া যেতে পারো। for whom can you go তুমি কার জন্য যেতে পারো। for what can you go তুমি কিসের জন্য যেতে পারো। নেক্সট হলো শুড। শুড শব্দটি কোনো কিছু করা উচিত এ অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, when should you go এর মিনিং হচ্ছে তোমার কখন যাওয়া উচিত। where should you go তোমার কোথায় যাওয়া উচিত। why should you go তোমার কেন যাওয়া উচিত। how should you go তোমার কিভাবে যাওয়া উচিত। with whom should you go তোমার কার সাথে যাওয়া উচিত। before whom should you go তোমার কার আগে যাওয়া উচিত। after whom should you go তোমার কার পরে যাওয়া উচিত। for whom should you go তোমার কার জন্য যাওয়া উচিত। for what should you go তোমার কিসের জন্য যাওয়া উচিত। নেক্সট হলো মাস্ট। এটি কোনো কিছু অবশ্যই করব এই অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, when must you go এর মিনিং হচ্ছে তুমি কখন অবশ্যই যাবে। হে গাইস, এখানেও আপনি আগের মতো চেঞ্জ করে করে ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করুন। যেমন where must you go তুমি কোথায় অবশ্যই যাবে। how must you go তুমি কিভাবে অবশ্যই যাবে। with whom must you go তুমি কার সাথে অবশ্যই যাবে। before whom must you go তুমি কার আগে অবশ্যই যাবে। after whom must you go তুমি কার পরে অবশ্যই যাবে। to whom must you go তুমি কার কাছে অবশ্যই যাবে। without whom must you go তুমি কাকে ছাড়া অবশ্যই যাবে। for what must you go তুমি কিসের জন্য অবশ্যই যাবে। হে গাইস,
এইভাবে আপনি চেঞ্জ করে করে বেশি বেশি প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সো টেক কেয়ার অফ ইউর হেলথ, টিল দেন সি ইউ এগেইন, বাই বাই।